রান্না কতটা বিশাল আয়োজন হতে পারে চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। এটা অফুরন্ত ভান্ডার, কোনো শেষ নাই। তাম পৃথিবীর মুসলমান খাইও শেষ হবে না। শুধু রান্নার কাজেই রয়েছে 57টি আলাদা শাখা। ভাবতে পারেন লাকড়ি সরবরাহ, খাদ্য পরিবহন, মশলা প্রস্তুতকারী দল, ভাত শাখা, ডাল শাখা, তালিকা যেন শেষই হয় না। মাত্র কয়েকদিনের জন্য গড়ে উঠেছে একটি পুরো কসাইখানা। হাজার হাজার গবাদি পশুর জন্য আছে চিকিৎসক দল। 4 দিন 24 ঘন্টা একটানা জ্বলছে 3000 চুলা। হ্যাঁ, এটাই দেশের সবচেয়ে বড় রান্নাঘর। আর আজ সেখানেই নিয়ে যাচ্ছি আপনাদের। এক একটা ডিপার্টমেন্টে এক একটা কাজ। কেউ চাউল ভান্ডারে চালের খেদমত করতেছে, ডাল পাকশালায় ডাল রান্না করতেছে, ডাল মাঠে পৌঁছাচ্ছে, তরকারি পাকশালায় তরকারি রান্না করে তরকারি মাঠে পৌঁছানো। ছাত্রকর্মী গ্রুপ সেই তরকারিগুলো ড্রামের মাধ্যমে খাবার মাঠে নিয়ে আসতেছেন। খাবার মাঠে যারা কর্মী আছেন তারা খাবার পরিবেশন করছেন। সমিলে যারা খেদমত করতেছেন তারা লাকড়িগুলো আপনার কেটে পাকশালা পর্যন্ত পৌঁছানো। এবং এইভাবে 57টা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কর্মীরা তাদের নিজস্ব ডিপার্টমেন্টের কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেছে। এটা হলো বিশ্ব জাকির মঞ্জিল পাকশালা। এখানে 22 কিলোমিটার এরিয়া আছে। এখানে আমাদের তরকারি পাকশালা, এখানে তরকারি পাক রান্না করা হয়। এখানে তরকারির সাথে থাকে হলো মাংস, খাসি, গরু, এরপরে সাথে আলু দিয়ে মশলা মিশিয়ে দিয়ে পাক করানো হয়। শুধু তরকারি রান্না করার জন্য এটা 24 ঘন্টা থামাথামি নেই, 24 ঘন্টা চলতেছে। এই 4 দিন যাবত 24 ঘন্টা পাক চলবে। বাটের চুলো আছে প্রায় 500-র মতো, 500-র উপরে। আমাদের আছে 100-র উপরে। হ্যাঁ, সব মিলে 2000-2500 চুলো হবে। ডাউল আলাদা রান্না হচ্ছে, ভাত আলাদা রান্না হচ্ছে, আর আমাদের তরকারি, শুধু তরকারি রান্না হচ্ছে। খড়ি লাগে অনেক, হাজার হাজার মন খড়ি লাগতেছে। এটা অফুরন্ত ভান্ডার, কোনো শেষ নাই। আসতে আছে চলছে, আর খাবার চলছে। তাম পৃথিবীর মুসলমান খাইও শেষ হবে না। প্রতি ঘন্টায় আমাদের প্রায় 5 লাখ লোকের তবরক আমরা রেডি করে থাকি। 2-3 ঘন্টা পর পর রিকোয়ারমেন্ট বেসিস যে এই ঘন্টায় এত লোকের খাবার আমরা রেডি করব, ওই প্রোডাক্ট রিকুইজিশন দেওয়া হয় এবং ওই পরিমাণ গরু ছাগল কোরবানিশালায় পাঠিয়ে দেওয়া হয় এবং ওরা কোরবানি করে এটা পাকশালায় পাঠিয়ে দেওয়া হয়। প্রতিদিন আমাদের ধরেন ছাগলশালায় 1,500 থেকে 2,000 ছাগল কোরবানি হয়। কোরবানিশালায় গরু 3 থেকে 500 এবং শেষের দিকে এটা 1000ও ক্রস করে। 4 দিন নুরুল শরীফের মধ্যে 80,000 মন খড়ি লাগে কমপক্ষে। জাকের বাইরে দেয়, জাকের বাইরে খেদমত করে 9,000 টন গাছ হইতেছে। এইবার কাজ সব লাগবে না। এবার কাজ কি নতুন আসছে কাঁচা, এগুলা জ্বলবে না। এগুলা মানে আমরা সাদাটিতে আছি, আগামীতে চলবে। আর আগের বছরে যেগুলি আছে সেগুলি পুরানগুলি আমরা খাটাই দিতেছি। প্রতিদিন কমপক্ষে 20,000 থেকে 25,000 মন খড়ি লাগে। এখানে হচ্ছে আমাদের ভাত রান্না করা হচ্ছে। ভাত রান্না করার পরে এখানে মার গালা হয় না, মার গালার পরে ভাতটা হালকা শুকানো হয়। শুকানোর পরে এখানে আমাদের যে কর্মীগুলো আছে, কর্মীরা সবাই এখান থেকে ভাতগুলা নিয়ে খাবার মাঠে, সবার যারা জাকিরান আছেন সবার জন্য খাবারগুলা নিয়ে যায় এখান থেকে খাবার মাঠে। এই যে এখানে গেলে এখানে দেখবেন, ভিতরে আসেন, যে এখানে হচ্ছে ভাতগুলা মার গালার পরে এখানে শুকানো হচ্ছে। দেখি ভাতগুলা কাটা হচ্ছে একটু যাতে মার গালছে, তো যার কারণে একটু ভাতগুলা লেগে না যায়, এই জন্য ঝরঝরা করার জন্য। হ্যাঁ, বিভিন্ন চাল মিক্স করা আছে, ওটা ওইভাবে ওনারা দেয়। তো মহিলাদের জন্য হচ্ছে আলাদা ব্যবস্থা হওয়ার কারণে মহিলাদেরকে পিকআপে করে এখানে তবারকটা পিকআপে করে মাঠে নেওয়া হয়, যাতে মহিলারা বাইরে না আসতে পারে। কোনো মহিলা ভিতর থেকে তারা তবারকের সুব্যবস্থা পায়। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যারা, তাদের জন্য আলাদা একটা রান্না বান্নার ব্যবস্থা আছে। হ্যাঁ, বাকি ধর্মের সমস্ত রান্নাটাই এখানে হয়। হ্যাঁ, একটাতে ভাত হচ্ছে, বড়টায় আবার ডাল হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে, বিভিন্ন রকমের সবজি রান্না হচ্ছে আর কি। আর এখানে যারা রান্না করতেছে তারাও হচ্ছে সনাতন ধর্মের, বা তারাও সনাতন ধর্মের এবং তারাও ভক্ত, পুরাতন ভক্ত। ধরেন যে খাসির মাংস খাবে সে মাংস, আর যে নিরামিষ খাবে তার আলাদা আছে, সে নিরামিষ খাবে তার খুশি। যে যেটা প্রসাদ যার যেটা ভালো লাগে সেটাই কমিটির তরফের থেকে ব্যবস্থা করা হয়। এবং এখানে যারাই আসে অনেকের মনোবাসনা ওই উপরওয়ালা বাবাজির তরফ থেকে সেটা পূর্ণ হয়, যার জন্য উপকার হয় বলে দিন দিন ক্রমশ এখানে লোকের সমাগম বাড়ছে। প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ তবরক নিচ্ছেন। ধনী গরিব, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। সকলেই মাটিতে বসে মাটির প্লেটে একইভাবে মহব্বতের সাথে তবরক গ্রহণ করতেছেন এবং তবরক খাওয়া শেষে যার যার প্লেট নিজেরাই আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে ধুয়ে আবার নির্দিষ্ট স্থানে জমা দিয়ে দিচ্ছে। এবং এমনভাবেই তারা পরিষ্কার করছে আগামীতে এই প্লেটে আরেকজন জাকের ভাই তবরক খাবে। তো একেবারে নিজের মনে করে তারা প্রত্যেকে এই কাজটা করতেছে। যে এটা হরিণশালা, আমাদের কাছে 60টা হরিণ আছে। আমরা 5টা থেকে শুরু করছি, যে মানুষের খেদমতে এটা চলতেছে। হ্যাঁ, অনেকে খাবার নিয়ে আসে, অনেকে বলতেছে আমরা হরিণকে খাবার দিব, তা অনেকে বুসি নিয়ে আসে, টমেটো নিয়ে আসে, গাজর নিয়ে আসে। এখন 60টা হরিণ আছে, 29টা পুরুষ আর 31টা মহিলা। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নজরানার খাজা বাবার নজরানার গরু আসে, ট্রাকে আসে, ধাক্কা ধক্কা খেয়ে এখানে একটু অ্যাক্সিডেন্ট অসুস্থ হয়। সে অসুস্থ গরুগুলো আমরা সেপারেট করে এখানে চিকিৎসা করি। ডাক্তার আছে 13-14 জন, সহকারীরা আছে, ওনারা গরুর ড্রেসিং করে, বিভিন্ন সেবা করে, আর গরুর খাওয়া দাওয়া করায়,
আবার খানাদান 1-1.5 লোক হয়ে যায়। আমার সাথে 500 জাকের বাইরে খেদমত করতেছে, বুঝলি, জানমাল দিয়া তারা খেদমত করতেছে। কাঁচা বাথরুম পেরে 2,500-3,000 আছে, তারপর পাকা বাথরুম ভিতরে আছে, 70টা মোটর চলতেছে, সাবমার্সিবল চলতেছে, কাজবাজ অনেক কিছুই আছে। আর 2 মাস আগে হইতে এগুলো সব জোগাড় করতে হয়েছে, কাজবাজ করতে হয়েছে, বাথরুম বানাইতেছে, এগুলো সব করতে হয়েছে 2 মাস আগে হইতে। স্টক বলতে আমাদের মূল খেদমতটা আমরা উরুস শরীফের মাঠেই উঠে থাকে এবং এই খেদমতটা তারপর অন্যান্য প্রোগ্রামেও আমাদের খেদমত আসে। তো এইটা দিয়ে আসলে এই বিশ্ব জাকের মঞ্জিল শুধু 1 বছর না, কয়েকটা বছরের খাবার আমাদের স্টক থাকে। এখানে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তার নিজস্ব কর্মী বাহিনী আছে। তারা তাদের ডিপার্টমেন্টের বাইরে অন্য কোনো ডিপার্টমেন্টে যে কাজ করেন না, তারা তাদের নিজস্ব ডিপার্টমেন্টেই কাজ করেন এবং প্রত্যেকে অত্যন্ত হাউস মহব্বতের সাথে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আমাদের পীর ও মুর্শেদ তেনার শিক্ষা অনুযায়ী এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে উপস্থিত আছেন এবং একেবারে দরবার শরীফের এই সমস্ত কর্মকাণ্ড শেষ করে তারা তাদের বাড়ি ফিরবেন।